রানিং ভাড়া পাচ্ছে। পার্শ্ববর্তী আছে একটা ইলেকট্রিক দোকান, এটাকে বলা হয় ভুঁইয়ারহাট বাজার। বিশাল বড় একটি বাজার দেখতেছেন এই যে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আছি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা। এটা হলো যে চরবাটা ভুঁইয়ারহাট। যারা ইনশাল্লাহ একটা দোকান মানে একদম সরকারি রোডের সাথে যারা একটা দোকান কিনতে চাচ্ছেন মেন রোডের পাশে, তাদের জন্য আজকে একটা দোকানের সন্ধান নিয়ে আসছি। এই যে দেখতেছেন খুব সুন্দর এই বাজার, ভুঁইয়ারহাট বাজার। এই বাজারে আসলে এটা প্রায় বাজার রোডের উপরে 1 কিলো নিয়ে প্রায় বাজার। এখানে হোলসেল মানে পাইকারি, খুচরা, যাবতীয় মাছের আড়ত সব কিছু এখানে ডিটেলস আপনারা পাবেন। এই যে মেন রোডের উপরে যে দোকানটা বিক্রি করবে, আজকে আপনাদেরকে এই দোকানটা দেখাচ্ছি। দোকানটা বর্তমানে ইলেকট্রিক দোকানের পার্শ্ববর্তী হলো যায় দোকান। এটা হলো যে মেন রাস্তা, মেন রাস্তার পাশে এই ডাবল শাটারের এই দোকানটা বিক্রি করবে। তো বর্তমানে এই দোকানটা চাউলের একটা আড়ত মানে একটা গোডাউন ভাড়া দেওয়া রাখছে। আর 13 ফুট প্রায় 5 ইঞ্চির মতন আসছে দোকানের মুখ, মানে ডাবল শাটার 13 ফুট 5 ইঞ্চির মতন মুখ। আর এখানে আছে এই পাশে দেখতেছেন দেওয়াল, এই দেওয়াল দিয়ে ওনারা ঘরটর সব বিক্রি করে দেবে যেভাবে আছে দোকানটা এইভাবে। বর্তমানে চাউল আড়ত ভাড়া দেওয়া আছে। আর আপনারা চাইলে এটা কিনে আপনারা ভাড়া দিতে পারবেন। ভাড়া দিলে আপনারা যদি নতুন করে ভাড়া দেন 14-15 টাকা বর্তমানে ভাড়া দিতে পারবেন। 3-4 লাখ টাকা আপনারা অ্যাডভান্স নিতে পারবেন। তো এরকম সুন্দর একটা রেডিমেড দোকান যারা কিনতে চান আপনারা আসে দেখবেন, যদি ভালো লাগে পছন্দ অবশ্যই কিনবেন। আর মেন রোডের পাশে আপনারা যে কোনো একটা হোটেল রেস্টুরেন্টও করতে পারবেন, যেহেতু জায়গা কাগজপত্রগুলোর মালিকানা জায়গা। আপনারা আসে দেখবেন, যাচাই বাছাই করবেন, কোরিয়ারে যদি আপনাদের ভালো লাগে পছন্দ অবশ্যই কিনবেন। আর দুই পাশে কিন্তু রাস্তার দুই পাশে কিন্তু অনেক দোকানপাট দেখতেছেন, এই যে গাড়ি দাঁড়ায় আছে দেখতেছেন, রাস্তার দুই পাশে কিন্তু দোকানপাট। তো এরকম একটা সৌন্দর্য দোকান যারা কিনতে চান যোগাযোগ করবেন। আর এগুলো চাইলে আপনারা বড় দোকান যেহেতু কিনে অনেকে হয়তো রেস্টুরেন্ট হিসাবে হোটেল হিসাবেও চাইলে ভাড়া দিতে পারবেন, অথবা হোটেল হিসাবেও করতে পারবেন, কারণ অনেক বড় একটা দোকান। তো দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমো এমনকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর দোকানের যিনি জায়গার মালিক ওনার ভাই আছে আমার সাথে, আমি ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনাদের এই দোকানটা ক্রয় করা সম্পত্তি নাকি ওনার ওয়ারিশ সম্পত্তি? ক্রয় করা সম্পত্তি। দোকানটার জায়গাটার পরিমাণ কতটুকু আছে জানেন? জায়গা মুখে আছে 13 ফুট 5 ইঞ্চি, আর লম্বাতে আছে সম্ভবত 36 ফুট বা 34 ফুট। 36 বা 34 ফুট। আমার স্পষ্ট খেয়াল নেই। আপনি এই দোকান নিয়ে কারো কেস মামলা হামলা? না না, কোনো কিছুই নেই, কোনো ভেজাল না না? না, কোনো ভেজাল নেই। বুঝছি। যারাই কিনে যে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে? অবশ্যই। বুঝছি। যে কোনো সুবর্ণচরের মধ্যে ভুঁইয়ারহাটটা সবচেয়ে বড় বাজার, এবং এটা হোলসেলের না, এটা হোলসেল পাইকারি খুচরা সব পাওয়া যায়? সম্পূর্ণ এটা পাইকারি। বুঝছি। এখান থেকে অন্তত ডেইলি কয়েক হাজার বস্তা মাল ডেলিভারি, মানে এখান থেকে শুধু এই কয়েকটা দোকান থেকে। বুঝছি। তেমনি যারা বর্তমানে দোকানদারি করে এরা কত বছর যাবত আছে এখানে ভাড়া? এটা সম্ভবত 2007 সাল থেকে এই বাজারটা শুরু। 2007 সাল থেকে। বুঝছি। আপনারা যেভাবে আছে সেভাবে ঘরটা সহ দিয়ে দিবেন যেভাবে আছে। বুঝতে পারছি। এমনি যদি আপনাদের থেকে যারা কিনবে এরা যদি চায় যে এরা নিজেরা করবে বা অন্য জায়গায় ভাড়া দিবে, সমস্যা কি? আর ভাড়া দিলে ভাড়া হবে। বর্তমানে আপনারা কত টাকা ভাড়া দিচ্ছেন এটা? বর্তমানে আমরা এখন এই ঘরটা ভাড়া চলবে 14 থেকে 15,000 টাকা। বা এখন আমরা ভাড়া কিছু কম দিছি, এটা কারণ হচ্ছে কি ঘর পুড়ে গেছিল। এখন যে ভাড়া দিয়েছিল সে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, লক্ষ লক্ষ টাকা মাল ছিল। তো সেক্ষেত্রে তার একটু করা যে বাজার সেক্রেটারি বা বাজারে গণ্যমান্য যারা তারা সবাই একটু সুপারিশ করছি একটু ভাড়াটা কমায় নেওয়া যাবে। সেক্ষেত্রে আপনি এই জন্য একটু কমে ভাড়াটা পাচ্ছেন আর কি, মানে নতুন করে ভাড়া দিলে আর একটু বেশি পাবেন। বুঝছি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো আপনারা যারা ইনশাল্লাহ আসি দেখবেন, যদি আপনাদের ভালো লাগে পছন্দ অবশ্যই কিনবেন। আর পার্শ্ববর্তী যারা ইলেকট্রিক দোকান আছে, বিভিন্ন ফলের আড়ত, তরমুজের আড়ত দেখতেছেন। এখানে নোয়াখালী সোনাপুর 0 পয়েন্ট থেকে যে বাসগুলো আসে, এখানে চট্টগ্রামের কিছু বাস আসে, ওগুলা দিয়ে আপনারা চাইলে, এটা কিন্তু চেয়ারম্যান ঘাটের রাস্তা, মানে চেয়ারম্যান ঘাটের যে রাস্তাটা, এটা কিন্তু ওই রাস্তাটায়
তো আপনারা আসি দেখবেন, যদি আপনাদের ভালো লাগে পছন্দ অবশ্যই কিনবেন। আর এটা আমি ওই সরাসরি একটা মালিকের নাম্বার দিয়ে দেবো, আপনারা মালিকের সাথে সরাসরি কথা বলে জায়গাটা কিনতে পারবেন। তো নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার ভিতরে এরকম সুন্দর পরিবেশে সুন্দর লোকেশনে যদি কেউ আসে একটা দোকানপাট কিনতে চান, তাহলে আপনারা যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।